এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর একটা পাড়া দিয়ে একেবারে। আরে বান্দির পুত, তুই বলছিস কেন? ওট ওট, কি পরস এগুলি? পাগল! এগুলি কি পরস? আমার বাড়ি কাজের লোকেরা হচ্ছে দামি দামি পোশাক পরে। তোরা বারবার কইছি আমি তোর গেট আপ চেঞ্জ কর, গেট আপ চেঞ্জ কর। সমস্যা কি তোর? সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, এই যে টার্জেনের মতো কত চুল দাঁড়িয়ে রেখে দিছস, এগুলি তো সুন্দর করে একটু পরিপাটি করতে পারস। এই দেখ বেটা, আমার দেখ দেখ, তুমি তোমার বুড়া ফলে ভিন্ন আমার মন চাইছে বান্দির পুত্রে চায় থাকস কিরম গুগু পাখির মতো গুগুট করে নিচের দিকে চা। মাইয়া জামাই লোক এরকম ব্যবহার করে? আমার জামাই জামাই আমার। তুই কথা কম কবি, তোর এক গলার মধ্যে চিবি জামাইরা হলাম। তোমারে যদি আমার সাথে নিয়ে যায়, আমার অফিসের কলিগরা যদি জানে তুমি আমার হাজবেন্ড, আমার কি মান ইজ্জত থাকবো? পোশাক কারা পরে? ভালো পোশাক কারা পরে? নামি দামি লোকেরা পরে, সম্মানী লোকেরা পরে। পোশাকের মধ্যে কি নামি দামি লোক লেখা থাকে? স্ট্যাটাস আছে। হ্যাঁ মো, আমি রেডি হইতাছি, তোমরা বের হও। কি সকালবেলা সাজ্জা গুজ্জা কই যাইতেছেন? তোমার বলতে হবে সব কথা? আমরা বলতে হবে মানে? অফিস থেকে পিকনিকে যেতেছি আব্বু আম্মু সহ। ও, এটা কইতে কি আর এমন এমন করা লাগে? তো কি করব? তা আমিও রেডি হই, আমিও যাই। কি আমিও যাই। জীবনও নিজের চেহারা আয়নায় দেখছো? দেখা যায় তো বয়স 120 হয়ে গেছে এখনই। আর এগুলো পড়ছো কি? সস্তায় ব্যান্ড গাড়িতে কিনে আনো, জীবনে ব্যান্ডের জিনিস পড়ছো তুমি? তার উপরে যাবে আমার সাথে। তোমারও যদি আমার সাথে নিয়ে যায়, আমার অফিসের কলিগরা যদি জানে তুমি আমার হাজবেন্ড, আমার কি মান ইজ্জত থাকবো? ছোট লোক একটা। আমার গায়ের মধ্যে কি গুলাই গেছে যে মান ইজ্জত চলে যাবো গা? যাইবো না, তুমি যেইভাবে চলাফেরা করো আর আমার দেখছো। আমি তো এই কারণে তোমার সাথে কোনো জায়গায় যাই না, তুমি দেখো না? বুঝছে গেছি আমি। পচো নাই, পচাতে কম কোন দিক দিয়া বলো? আনস্মার্ট। আমি আনস্মার্ট? তাহলে কি নিজের কি মনে করো অনেক স্মার্ট? গুয়েরও না একটা কোয়ালিটি আছে, কিন্তু তোমার নাই, বুঝতে পারছো? আমি যখন টয়লেট যাই না তখন কোনো গন্ধ পাবে না, কিন্তু তুমি টয়লেটে গেলে নেক্সট টাইম কেউ যাইতে পারে না, এত বিশ্রী গন্ধ। তোমার মতো ক্ষেতের সাথে আজাইরা পেঁচাল পেরে আমার লাভ নেই, আমার এমনি দেরি হয়ে যেতেছে। আসি। কই কি রে, রেডি হস না এখনো? এই কই রে, তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল যাত্রাটাই নষ্ট হয়ে গেছে। কোথাও যাইতেছেন আব্বা? অফিসে যাও নাই? যাবো একটু পরে। একটু পরে কেন? কয়টা বাজে? কি অফিস করো? 9টা বাজে। বসে রয়েছো কেন? যাও। বাবু চলো। ওঠ। জামাই নিয়ে এলো। কারে? জামাই রে। গাড়ি নিব? আরে ওরে, পাগল হয়ে গেছো? আর ব্যাসটা দেখছস? ভালোই তো দেখা যায়। ভালোই দেখা যায়। আমার দিকে একটু তাকায় দেখতো ভালো করে। আমার দাড়িটি দেখছস? সানগ্লাসটা দেখছস? মাথার চুলগুলি দেখছস? কাপড় চোপড়? কয়দিন আগে লুঙ্গি বইরে আমগো বাসায় গেছিল। মনে হয়েছে কি জানো? সেই আমার দিকে তাকা। ওই যে মেথর পট্টিতে যে ক্লিনাররা থাকে না, মেথর স্টাফ কোয়ার্টার চিনস? আমার যে ওইখান থেকে আইসে কোনো ওয়াশরুম টাশরুম পরিষ্কার করা না, চুল দাড়ি কাটে। আমার তো মনে হয় কি জানোস, নিচের টিয়া কাটে না। তুমি যে দেখছিলা? দেখতে হয় না, গেটার দেখলি বোঝা যায়। তুমি তো ওভার স্মার্ট। ওভার স্মার্টি? আমার চাইতে বুড়া দেখা যায় তোরে। একটা জিনিস বুঝতাছি না আম্মু, ওর জন্য তোমার এত মাথা ব্যথা কিসের? ওরে যদি নিয়ে যায় সম্মান থাকবে যে আমাদের, হ্যাঁ মান ইজ্জত পুরো দুলাই মিশা যায়। বাসায় একা থাকবো? যার নামে চৌরাস্তায় যাক, চলো। থাকো। আমি তোর মা না, মানে কি কম, আমার মাথা মনটা কইতেছে বান্দির মতো একটা লাথি দিয়ে আমি কোকসার মতো। জামাই জিজ্ঞাসা করি যাইবো কিনা। এই তোর মা থাক, তুই জামাইয়ের লোকের কথা ঘুরে যা। চল জামাই আমরা যাই। নিয়ে আসি। ওই জায়গায় যাবি না, আমার মেয়ের একটা ওয়েট আছে, আমার একটা ওয়েট আছে। ওর জামাইরও তো ইনভাইট করছে। আমাদের স্টার্ট আছে, ওরে মানায় না, বেমানান। ঠিক আছে, ওরে বলি ড্রেস চেঞ্জ করতে। তাহলে তুই থাক ওর লোকে বাসায়। এই চল। চলো। এই আমি তো যাবো না, বাসায় চলে যাবো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুই জামাইয়ের প্রতি এত দুর্বল কে? ওইটা আমার মাইয়ের জামাই, আমার ছেলের মতো। ছেলের মতো ঠিক আছে, কিন্তু তার গেট আপ দেখতে হইব, তার স্ট্যাটাস দেখতে হইব, সমাজের সামাজিকতা দেখতে হইব, সব কিছু মিলায়া তারপর হিসাব করে চলতে হইব। সব জায়গায় গেট আপ না লাগে না। সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে, আমার মেয়ের একটা স্ট্যাটাস আছে। আমি কে? হু আই এম। তুমি একটা জামাই, তুমি যাই রেডি হও, যাও।
মনটাই কি চাইতেছে জানোস, তোর এখানে ইচ্ছামতো আমি থাপড়াই। তোমার সমস্যা কি আম্মু? হ্যাঁ, সব সময় তুমি ওরলে মাথা কামো। কই আমি যে তোমার মাইয়া, আমার লেগে তো তোমার এত চিন্তা নাই। জামাই লোক এরকম করছ কেন? কি করবো? হ্যাঁ, বিয়ে করার সময় মনে আসছিল না যে কোনো জায়গায় আর যাওয়া যাইব না, চলা যাইব না, তাহলে বিয়ে করি কে? অনেক কি করলে নাচতে হইব নাকি ওরে? কোলে নিয়েই নাচবি। বিয়ের আগে তো এত দান কালচার ছিল না, বিয়ের পরে একেবারে মানে এমন একটা অবস্থা হয়েছে ওর। মনে হয় কি জানোস, আমার অনেক সময় অনেকে প্রশ্ন করে বসে, আপনার মেয়ে কি কোনো দিক দিয়ে অক্ষম নাকি? কেন? তো এরকম একটা লোকের কাছে কিভাবে বিয়ে দিলেন? আমার কাছে ওরা ঠিকই মনে হয়, আর তোমারে আর তোমার মাইয়ারে না বেশি মনে হয়। নাকামি শুরু করছি জায়গা বসা। জামাই উঠো, যাও রেডি হও, তোমার নিয়ে যাবো। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর একটা পাড়া দিয়ে একেবারে। আরে বান্দির পুত, তুই বলেছিস কেন? ওট ওট, কি পরস এগুলি? পাগল! এগুলি কি পরস? আমার বাড়ি কাজের লোকেরা হচ্ছে দামি দামি পোশাক পরে, তোরা বারবার কইছি আমি তোর গেট আপ চেঞ্জ কর, গেট আপ চেঞ্জ কর। সমস্যা কি তোর? সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, এই যে টার্জেনের মতো কতটি চুল দাঁড়িয়ে রেখে দিছস, এগুলি তো সুন্দর করে একটু পরিপাটি করতে পারস। এই দেখ বেটা, আমার দেখ দেখ, তুমি তোমার বুড়া ফলে ভিন্ন আমার মনটা ইচ্ছা বান্ধবীর মতো চায় থাকস কেরম গুগু পাখির মতো গুগুত করে নিচের দিকে চা। মাইয়া জামাই লোক এরকম ব্যবহার করে। আমার জামাই জামাই আমার, তুই কথা কম কবি, তোর একটা গলার মধ্যে চিবি জামাই রাখলাম, অসভ্য কথাকার। এই ওঠ, বলছিস কে? যাইতাম না আমি, যাও। কি মনটা চায় এখন আমার, ক। জামাই যদি না যায় আমি যাবো না, যাও তুমি একা একা যাও। আম্মা আপনারা সবাই যান। না জামাই আমি যাবো না। যাস না কাজে তোর বাপের লাগে। আপনার মেয়ের লগে আমার কোনো জায়গায় যাইতে আমার ইচ্ছা করে না। আপনার মেয়ের কোনো জায়গায় আমার যাইতে ইচ্ছা করে না, তুই যাবি কেমনে? যাওয়ার মতো সুরত আছে তোর? তোমার একদম সুরত আছে, বুড়া কালে তো পাঙ্কু সেজে থাকো, লজ্জা শরম নাই কোনো? এই কটলেস ফোনটা দিয়ে একটা বাড়ি দিমু, বাচ্চাটা দুই ভাগ করে হলাম। আব্বা আমার সংসার আছে, আমার বাড়িতে আমার পরিবার আছে, আমার বোন আছে, সবারই আমার অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হয়। আমি তো কম দামি পোশাক পরি, এটা না যে কম দামি পোশাক পরলে মানুষের ইজ্জত নষ্ট হয়ে যায়। অবশ্যই অবশ্যই, পোশাক কারা পরে, ভালো পোশাক কারা পরে? নামি দামি লোকেরা পরে, সম্মানী লোকেরা পরে। তোর মান সম্মান আছে কিছু? সব নামি দামি লোকেরা না সম্মানী পোশাক পরে না। তুই কথা কম কর, তুই কথা কম কয়ে দিলাম, একেবারে কথা কম ক। আব্বা পোশাকের মধ্যে কি নামি দামি লোক লেখা থাকে? স্ট্যাটাস আছে না, ভুল কথা। আপনি কি মনে করছেন আমি অশিক্ষিত, মূর্খ? আমি পড়াশোনা করি নাই? তার চেয়েও বেশি। স্মার্টনেস আমি বুঝি না? না, প্রশ্নই ওঠে না। স্মার্টনেস কিন্তু আব্বা পোশাক আসে কেন? অবশ্যই, হোয়াই নট? পোশাকের মধ্যেই তো সব কিছু। একটা কথা আছে না, আভিজাত্যের প্রতীক পোশাক, আভিজাত্যের প্রতীক। এটা আপনার চিন্তা ভাবনা। এদিক তাকান, আমি তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের সাথে মিশি। সব লো ক্লাস না, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমার বস আজ পর্যন্ত কোনোদিন আমার প্রশ্ন করে না যে তুমি এত কম দামি পোশাক পরো। উনি আরো গর্ব করে, বলে যে তোমার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে। আমি জিজ্ঞেস করছিলাম যে বস কি, তখন উনি বলে যে দেখো তুমি যে কম দামি জিনিস পরো না, এতে করে তোমার ভিতরে একটা জিনিস প্রবেশ করবে না। সেটা কি জানো? অহংকার। তুমি মানুষের সাথে যখন কথা বলবা তখন তোমার ভিতরে একটা নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, নমনীয়তা থাকবে। অহংকার থাকার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এই যে আপনি দামি পোশাক পরছেন না, আপনি এতক্ষণ যা কিছু করছেন এটা কেন জানেন? এই পোশাকটা আপনাকে অহংকারে বানায় ফেলছে। পোশাক কখনো মানুষের ইজ্জত সম্মান রক্ষা করে না। মানুষের ইজ্জত সম্মান রক্ষা হয় কিসে জানেন? তার আচার ব্যবহার, তার নমনীয়তায়। কারে শিখাও এগুলা? চুপ! তোমার শ্বশুরের ভিতরে এগুলা কিছু আছে? জীবনে স্কুলে গেছে, কলেজে গেছে? এই জামাই কি নেলসন ম্যান্ডেলার পরিবারের? না, আমি কখনো এটা বলিনি। তাহলে কি? আর এই যে আপনার মেয়ে আছে না, বিয়ে দিচ্ছেন আজকে প্রায় 3 বছর। আমার সাথে কোথায় গেলে তার ইজ্জত নষ্ট হবে, এই জন্য আমি যাই না, জিজ্ঞেস করি। সত্যি কথাই তো বলছে। হ্যাঁ, অবশ্যই সত্যি কথা বলছে। একজন স্ত্রীর কাছে স্বামী কি জানেন? একজন স্ত্রীর কাছে স্বামী হচ্ছে তার অহংকার। ওই রকম স্বামী হইতে হয় না, আজকে যদি আমি গাঞ্জুটি হইতাম, মদখোর হইতাম, জুয়াখোর হইতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, তাইলে আপনি আমাকে এই ধরনের ব্লেম দিতে পারেন। পোশাক আমি যে রকমই পরি না কেন,
কিন্তু আমার ভিতরে আপনি খারাপ কিছু দেখাইতে পারবেন? দাড়ি আমি অনেক আগে নিয়ত করছি যে আমার দাড়িটি বড় হোক। দাড়ি আমি কেসি লাগাই না। আমি আপনার মতো চাইলে তো ছোট দাড়ি রাখতে পারি, আমার প্রয়োজন হয় না। আপনি এটা রাখছেন হলো ফ্যাশন, বাট আমি ফ্যাশন মনে করে রাখিনি। আর এই যে কোন স্ত্রী যদি তার স্বামীর নিয়ে কোথায় যদি চলাচল করতে তার যদি প্রবলেম হয়, তাহলে ওই স্ত্রী তো তার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। আছে সম্পর্কটা কাটছিট করে ফেলা। বলছিলাম অনেক আগে বলছিলাম, করে ফেলা না অনেক আগে বলছিলাম, আমি আরো 1 বছর আগে বলছিলাম। আমার অফিসে তার থেকে 100 গুণ বেশি সুন্দরী মেয়েরা যারা তোমার দিকে তাকায়ও না। না, আমাকে বিয়ে করার জন্য তারা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। আমার বস আছে না, আমার বসের মেয়ে হচ্ছে 2টা, একটা দেশের বাইরে থাকে আর একটা দেশে থাকে, পড়াশোনা করে। আমার বস আমার কি বলছে জানেন, যে তুমি যদি বিবাহিত না হইতে না, আমার মেয়েটা আমি তোমার হাতে তুলে দিতাম। পাগল। কেন জানেন? কারণ আমার ভিতরে কোনো অহংকার নেই। তোমার বস পাগল? আমার বস পাগল না, পাগল হচ্ছেন আপনারা। জামাই, ফালতু লোকের সাথে কথা বলে কোনো লাভ নাই। যাও না কেন তোমরা, বসে রয়েছিস কেন? এই ভাত খাও ভাতার লিঙ্ক আর গীত গাও লাঙ্গের, একটা গলার মধ্যে পাড়া দিয়ে দম বাইর করে বলাম। আম্মা ঝগড়াঝাটি করি না, যান, আমি অফিসে যাবো। ব্যবহারই বোঝা যায় কার বংশ কেমন। আর আয়শা, আপনার মেয়ের আপনার বাসা নিয়ে যাবে। অবশ্যই। এখানে আসার আর কোনো না প্রশ্নই ওঠে না, এখানে তো আমিও আসতে চাইলেও আমি দেবো না। ঠিক আছে। হ্যাঁ ওঠ। অহংকারী বাপটার মতো। জামাই কিছু মনে করো না, হ্যাঁ? আমি কিছু মনে করি না। পরে না তুমি আর তোমার মাইয়ে পস্তাইবা, তখন আমার দ্বারা আইবা না। তা ধরে আমার চা তুমি চাও, তোমার মাইয়া চাও। বেয়াদব, অসভ্য, স্টুপিড। মেয়ের জামাইয়ের সাথে কিভাবে কথা বলতে ওইটাই তো জানো না। না না, মেয়ের জামাইয়ের কান্দে কি কমু, তার মার বাসায় নিয়ে চল। টাকা এসেছে কেমনি?